আমার মেয়েটা বাড়িতে আসছে পর্যন্ত শুধু পিকনিক পিকনিক এইটা নিয়ে সে ব্যস্ত। আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার আম্মুরা নাকি পিকনিক করেছে বাড়ির সবাই মিলে, তখন আমরা ছিলাম না, তখন তো বাচ্চারাও আমার সাথে ওদের বাড়িতে ছিল, তো এখানে বাচ্চারা এনজয় করতে পারে নাই। ওরা যখন শুনেছে বাড়িতে পিকনিক করেছে পাগল হয়ে গিয়েছে যে আবারও নাকি পিকনিক করবে। তো যে বলা সেই কাজ, আমার যে ছোট কাজিনরা আছে আমার চাচাতো বোনরা আর কি, ওরা সবাই মিলে কয়েকজন আর কি 3-4 জনে মিলে হচ্ছে ওরা নিজেরা ভাত টাত রান্না করতেছে, এই ডিম আলু তারপরে এইগুলো দিয়ে নাকি রান্না করবে। এরপর আমাদের চুলার ওখানে যে আম্মু কতগুলো ছোট ছোট কাঠ টাট রেখেছে ওগুলো দিয়ে বাহিরে ইট দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছে। আর এই হচ্ছে ছোট্ট কিউটিটা আমার কাজিনের মেয়েটা আর কি, তো ও হচ্ছে দাঁড়িয়ে আছে এগুলো দেখার জন্য। আর আম্মু বলছিল যে আমাদের কাছের যে কাঁঠালটা আছে ওটা পেকে গিয়েছে, তো কাঁঠালটা তেমন একটা ভালো ছিল না, একটু নরম নরম ছিল কাঁঠালের কোয়াগুলো। তো আমি বলছিলাম যে কাঁঠালটা ভেঙে ওদেরকে সহ খাইয়ে ফেলতে, না হয় গরমে নষ্ট হয়ে যাবে, আর এমনিতে বেশি গরমে কাঁঠাল টাটাল এগুলো খাওয়া যায় না, খেতে ভালো লাগে না এই আর কি। এমনিতেই মিষ্টি ছিল, হলুদ ছিল কালারটা, তবে কোয়াগুলো নরম ছিল যার কারণে খেতে ভালো লাগছিল না আর কি। এরকম চড়ুই বাতি খেলা বা এরকম পিকনিক করা এগুলো কিন্তু বেশ ভালোই মজার আছে। আমরা যখন ছোট ছিলাম একবার আমরাও করেছিলাম পিকনিক সবাই মিলে, বাড়িতে ছোট বড় সবাই মিলে পিকনিক করেছিলাম। আর আমাদের বাড়িতে প্রায় সময় করা হয় এগুলা, আমরা এনজয় করতে পারি না কারণ আমরা তো এখানে থাকি না, আমরা টাউনে থাকি। তো আলু আর হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ওরা মনে হয় ভাত বসিয়ে দিয়েছে চুলার মধ্যে, তো আলু ডিম এগুলো এখন ছিলে টিলে নিচ্ছে আর কি। এগুলো কি রিডিং পড়া? এবার ইয়া বলো এটা এখানে আসো, এখানে আসো। জামাল 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 কুদু, জামাল 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 কুদু। এটা নিলে না সীতা। আবার দাও, আবার বলো। ওদিকে আগুন বন্ধ হয়ে গেছে। ওরা হচ্ছে কাজও করতেছে, কাজের ফাঁকে ফাঁকে গানও করতেছে, বেশ এনজয় করতেছে। এখন তো স্কুল বন্ধ আছে, যা ইচ্ছা তাই করতেছে, তখন স্কুল বন্ধ ছিল আর কি, যা ইচ্ছা তাই করতেছে। বাসায় এসে ভালোই পড়ালেখা চাপে পড়ে গিয়েছে। আর এই যে মেজেন্টা কালারের জামা পরা আমার যে বোনটা আছে ও একটু বড় হয়েছে, ও তো রান্না বান্না মোটামুটি করতে পারে, ও ওদেরকে হেল্প করতেছে আর কি। এমনিতে লম্বাতে বড় হয়েছে, ও বয়সে অনেক ছোট। এমনি বাড়িতে যারা আছে ওরা কিন্তু এরকম মার সাথে ছোটোখাটো কাজগুলো করতে করতে সব কাজ করতে পারে আর কি। তো ভাত রান্না করে নিচ্ছে আর ডিম আলু দিয়ে নাকি ডিম আলুর ঝোল রান্না করবে। আর এই যে চোলা বসিয়েছে, চোলার পিছনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো এমনিতেই নর্মাল যে কোনো পাতা না, এগুলো হচ্ছে যখন আদিফা আদিয়ান ছোট ছিল ওদেরকে হচ্ছে এরকম পাতা খুঁজে খুঁজে নিয়ে এসে, কোথায় আছে এই পাতা খুঁজে খুঁজে নিয়ে এসে হচ্ছে একটু গরম করে ভাপিয়ে ওদের যখন সর্দি কাশি হতো তখন রস খাওয়াতাম, ভালোই উপকারে দিত। এগুলোকে আমরা কাটা পাতা বলে থাকি। পাতাগুলো দেখতে একটু কাটা কাটা হওয়াতে এই পাতার নাম আমরা কাটা পাতা বলে থাকি, তবে এই পাতার নিশ্চয় কোনো একটা নাম আছে, এটা ওষুধি পাতাও বলা যায়। এই পাতাটাকে ভাপে দিয়ে কচলিয়ে নিলে রস বের হয়, ওটা লবণ দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে কাশি টাশি কমে যায় আর কি। তারপরে হচ্ছে বাসায় আসলো, বাসায় এসে ওরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছে আর আমাকে বললো যে পরিমাণ মতো মশলা দিয়ে দিতে। আমরা টাউন থেকে এসেছি অল্প অল্প করে মশলাপাতি নিয়ে, তো বেশ অনেকদিন থাকাতে ওগুলোও শেষ হয়ে গিয়েছে। অল্প অল্প যেগুলো ছিল ওখান থেকে ওদেরকে একটু একটু করে দিচ্ছিলাম রান্না করার জন্য। আর হচ্ছে ওরা আমাদেরকে বলছিল যে ও নাকি রান্না করতে পারে, বাট এখন আমাকেও একটু হেল্প করতে, তো আমি একটু পরিমাণ মতন তেল তারপর মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম। আর সবাই মিলে হাতাহাতি করে রান্না করতেছিল। আর এখানে এসে তো আমার মেয়ে ভালোই পাপড় করতেছে, বাসায় একটা কাজও তাকে পাওয়া যায় না, এখানে এসে সে কাজ করার জন্য পাগল হয়ে গিয়েছে। এটা আসলে খুশিতে করতেছে, এমনিতে ইচ্ছে করতেছে তাই করতেছে এমন কিন্তু না। বাড়িতে আসতে পর্যন্ত খালি পায়ে হাঁটতেছে, ওই যে ময়লা আবর্জনা ধরতেছে। আমিও কোনো কিছুকে বাধা দিচ্ছি না, কারণ এই যে সময়টা চলে যাচ্ছে সুন্দর একটা সময়, মিষ্টি সময়, হাজার হাজার টাকা দিয়ে চাইলেও এই সময়টাকে কিনতে পাওয়া যাবে না। আমরা আমাদের ছোটোবেলাটাকে অনেক সুন্দরভাবে এনজয় করেছিলাম, এখন চাইলেও ওই দিনটাকে আর ফিরে পাচ্ছি না, কিন্তু খুব মিস করতেছিলাম আমাদের ওই দিনটাকে। তো আমিও চাই ছোটোবেলাটাকে আমরা যেভাবে এনজয় করেছি আমার বাচ্চারাও ওইভাবেই এনজয় করুক, ওরা আনন্দ করুক, অনেক মজা করুক। ছোটোবেলার এই দিনগুলো ওদের যেন স্মৃতি
স্মৃতি হয়ে থাকে, বড় হলেও যেন ওদের মনে থাকে যে ওরা এই কাজগুলো করেছে। একটা বয়সের পরে সবাই সবার মতো হয়তো হারিয়ে যাবে, এই সোনালি দিনগুলোর কথা হয়তো স্মৃতি হয়ে থাকবে ওই দিনের জন্য। তো ওরা আমাদের সামনের রুমটাতে বসে খাচ্ছিল, বাহিরে খেতে চেয়েছে বাট বাহিরে প্রচুর গরম ছিল আর ধুলাবালি উঠতেছিল যেহেতু গ্রামের বাড়িঘর। তো ওদেরকে বললাম যে বাহিরে যেতে হবে না, তোমরা আমাদের সামনের রুমটাতে খাও, আর যদি পারো আমাদেরকেও একটু একটু দাও। আমি দুষ্টুমি করতেছিলাম, তো আমাদেরকে দেওয়ার মতো না, ওরা অল্প অল্প করেই রান্না করেছে। হ্যাঁ, এই আর কি। এখানে আমার আধিয়ানও বসেছে, ওকে হচ্ছে আমার বোনটা মেখে টেকে দিচ্ছিল, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে।